ওকে, আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি হচ্ছে Redmi Note 11 Pro G96। এই ডিভাইসটি বাংলাদেশের বাজারে এসে গিয়েছে আরও 3 মাস আগে এবং সিরিয়াসলি এই ডিভাইসটি আমি গত 3 মাস ধরেই ব্যবহার করছি। তো এই কারণে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটির স্পন্সর স্মার্ট ভ্যালিকে 3 মাস ধরে এই ডিভাইসটি আমার কাছে রেখে দেওয়ার জন্য এবং আমাকে বলার জন্য এই ডিভাইসটির ভালো একটি রিভিউ দিতে। তো আজকের ভিডিও যেটা কথা বলবো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ডিভাইসটি কতটা ভালো হবে এবং এই 3 মাসের ব্যবহার থেকে আমি জানাবো এই ডিভাইসটি কি আপনাদের কেনা উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 24 থেকে 25,000 টাকার আশেপাশে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন স্মার্ট ভ্যালির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপে। এই ডিভাইসটি ছাড়াও বাজারে যে কোনো ডিভাইস আপনারা পেয়ে যাবেন তাদের কাছে সবচেয়ে কম দামে, আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলা যাক Redmi Note 11 Pro G96 এর স্পেসিফিকেশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের। এই ফোনটি ওজনে 120 গ্রাম এবং এই ফোনটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও আরও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং আরও পাচ্ছেন 2টি ক্যামেরা, যার একটি পোর্ট্রেট ক্যামেরা এবং অন্যটি হচ্ছে ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 13 বেসড অ্যান্ড্রয়েড 11। এখনও এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 আসেনি। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G96 এর প্রসেসর। এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 6128, 664 এবং 8128 জিবির এই 3টি ভার্সনে এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন ডুয়াল স্পিকার এবং 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 67 ওয়াটের কুইক চার্জার। তো এই তো গেল এই ফোনটির শর্ট স্পেসিফিকেশন। এখন আমার ব্যবহারের প্রেক্ষাপটে এই ফোনটির পজিটিভ, নেগেটিভ এবং অ্যাভারেজ এই 3টি দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই কথা বলবো এই ফোনটির যে দিকগুলো আমার ভালো লেগেছে। এই ফোনটির প্রথম যেই দিকটি ভালো লেগেছে সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এই ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালার অ্যাকুরেসি চমৎকার, অর্থাৎ কালারগুলো খুব অ্যাকুরেট পেয়েছি এবং কালারটা খুবই পাঞ্চি। যারা মুভি দেখতে ভালোবাসেন এবং গেমিং করতে ভালোবাসেন তাদের কাছে এই ডিসপ্লেটা বেশ ভালো লাগবে। ডিসপ্লের চারপাশে চিন ও বেজেল অনেক কম এবং মাঝ বরাবর রয়েছে ছোট্ট একটা পাঞ্চ হোল। আপনি যখন ইউটিউবে এই ডিসপ্লেটি দিয়ে কোনো ভিডিও দেখবেন আপনার কাছে মনে হবে আপনি কোনো ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এছাড়াও ডিসপ্লেটির টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি এবং ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে ব্রাইট। সানলাইট ভিজিবিলিটি চমৎকার, ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি দেখতে কোনো সমস্যা হয়নি। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যে কারণে আপনি সব করার সময় অ্যানিমেশন ট্রানজিশন স্পিডে বেশ স্মুথ একটা ফিল পাবেন। তো এই ফোনটির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটির তারপর যে পজিটিভ দিকটা লেগেছে আমার কাছে সেটা হচ্ছে এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ডিজাইন যদিও প্লাস্টিক বিল্ড, তবে এটাকে ফ্রস্টেড গ্লাস বলা হয়। আমি একটু কনফিউজড এটা কি ফ্রস্টেড গ্লাস নাকি প্লাস্টিক, তবে আমার কাছে মনে হয়েছে এটা প্লাস্টিক বিল্ড। তবে প্লাস্টিক বিল্ড হলেও ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম এবং হাতে নিয়ে বেশ একটা ভার মনে হয়নি আমার কাছে। এক হাতে আরামেই ব্যবহার করার মতো একটি ডিভাইস। তবে ডিজাইনে একটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে এখানে যে ক্যামেরা বামটা রয়েছে এই ক্যামেরা বামটা বেশ বড়। তো এ কারণে আপনি যখন সারফেস লেভেলে এই ফোনটি রাখতে যাবেন এখানে ক্যামেরা বামটা কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তবে আমি এতদিন ধরে এই ফোনটি ব্যবহার করছি, এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের দাগ পড়েনি। এছাড়াও এখানে ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, সো ডিউরেবিলিটি এটা খুব ভালো। সো ওভারঅল এই ফোনটির দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এই ফোনটির ডিজাইন এবং ডিউরেবিলিটি। তার পরবর্তী যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি। এই ফোনটিতে পাচ্ছেন ডুয়াল স্পিকার এবং এই ফোনটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে উপরের দিকে যে স্পিকারটা রয়েছে সেটা সাউন্ড একটু কম, তবে আপনি যখন ফুল ভলিউমে গান শুনবেন কিংবা ফুল ভলিউমে কোনো প্রোগ্রাম দেখবেন আপনার কাছে কিন্তু তেমন কোনো ডিস্ট্রাকশন ফিল হবে না। আর এছাড়াও আমার যে গুগল পিক্সেল 4a 5G রয়েছে এখানেও কিন্তু ডুয়াল স্পিকার রয়েছে, তবে এখানে যে সাউন্ড কোয়ালিটি এর থেকে আমার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে Redmi Note 11 Proতে। সিরিয়াসলি এই ফোনটার দাম হচ্ছে 45,000 টাকা আর এটার দাম হচ্ছে 24 থেকে 25,000 টাকা, কিন্তু এই ফোনটার সাউন্ড কোয়ালিটি থেকে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ফোনটিতে তার পরবর্তী যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ফোনটির গেমিং। আপনারা যারা গেমিং করতে চান আপনাদের কাছে এই ফোনটি বেশ ভালো লাগবে। এই ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G96 এর প্রসেসর এবং এখানে গেমিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে।
এই ফোনটিতে আমি পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটির মতো গেমসগুলো খেলেছি এবং কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ কোথাও পাইনি। তবে সামান্য হিটিং ইস্যু রয়েছে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করছি। পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে খেলা যায়, 30 থেকে 35 মিনিট খেলার পরে হালকা হিটিং ইস্যু দেখা যায়। তবে যদি 1 ঘন্টা খেলা হয় তখন কিন্তু হিটিংটা বেড়ে যায় এবং হিটিং বাড়লে এখানে পারফরমেন্স ড্রপ করে। তবে পাবজি ছাড়া অন্যান্য যে গেমসগুলো আছে যেমন অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি, এই ধরনের খেলায় কিন্তু এখানে আমি তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। এই ফোনটিতে পরবর্তী যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ফোনটির চার্জিং স্পিড। এই ফোনটির বক্সেই পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 90 থেকে 80 মিনিটের মতো, মানে 80 থেকে 90 মিনিটের মাঝামাঝি সময়। এবং 5000 এমএএইচের ব্যাটারি এবং এত কম সময় লাগে চার্জ হতে, এটা কিন্তু অবশ্যই পজিটিভ একটা দিক। সো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন, ডিউরেবিলিটি, গেমিং, চার্জিং স্পিড এবং সাউন্ড কোয়ালিটি, এই বিষয়গুলো আমার কাছে খুব পজিটিভ লেগেছে। এখন কথা বলা যাক এই ফোনটির নেগেটিভ দিকগুলো নিয়ে। এই ফোনটির প্রথম যেই নেগেটিভ দিক সেটা আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা। দেখুন, কাগজে কলমে লেখা আছে এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে সিরিয়াসলি এই ফোনটির যে ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে 15-16 হাজার টাকার যে ফোনগুলো এর থেকেও খারাপ। বিশেষ করে এখানে ছবিগুলো কিছুটা কার্টুন কার্টুন মনে হচ্ছিল এবং ছবিগুলোতে এত বেশি কালার দিচ্ছিল, ছবিগুলো আসলে Xiaomiর সাথে যায় না। প্রতিটি ছবি খুব স্যাচুরেটেড এবং ছবিগুলোতে ডিটেলস খুবই কম পেয়েছি। ডাইনামিক রেঞ্জ মোটামুটি বলা যায়, যেখানে হাইলাইট ডিটেলস জ্বলে যাচ্ছিল এবং শ্যাডোতেও কিন্তু ডিটেলসের ঘাটতি পেয়েছি। রাতের ক্যামেরায় প্রচুর পরিমাণে নয়েজ পেয়েছি এবং 108 মেগাপিক্সেলের যে মোডটা রয়েছে সেই মোডে ছবি তুলতে কিন্তু অনেক সময় নেয়। এছাড়াও শাটার স্পিড অনেক স্লো। তো রাতের বেলা আপনি যখন ছবি তুলবেন দেখা যাচ্ছে যে একটু কাঁপলে কিন্তু ছবি কেঁপে যায়। এছাড়াও 2 থেকে 3 মিনিট ভিডিও করার পরে কিন্তু ফোনটি হিট করে এবং হিট করলেই ক্যামেরায় ল্যাগ করে এবং আপনি যখন ভিডিও করবেন ভিডিও কোয়ালিটি দেখতে পারবেন যে কেঁপে কেঁপে যাচ্ছে, যেটা আসলে খুবই বিরক্ত লাগে। যদিও এখানে ভিডিওতে ইআইএস রয়েছে, তবে এখানে ক্যামেরায় কিন্তু ভিডিওতে সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করা যায়। সো এই ফোনটির ক্যামেরা আমার কাছে তেমন একটা ভালো লেগেনি। এই ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমরা একটু দেখে নিই। এই ফোনটার 2 নম্বর যে নেগেটিভ দিক সেটা আমার কাছে মনে হয়েছে এই ফোনটির নেটওয়ার্ক স্পিড। এখানে 2টা সিম ইউজ করা যায় এবং একটা মেমোরি কার্ড ইউজ করা যায়। তো এখানে সিম 1 যেটা রয়েছে সেটা দিয়ে মোবাইল ডাটার স্পিড খুবই স্লো পাওয়া যায়। আমি এই ফোনটিতে এয়ারটেল সিম ইউজ করেছি এবং একই সাথে এই ফোনটিতেও এয়ারটেল সিম ইউজ করেছি এবং একই সিম ব্যবহার করে দেখেছি যে পিক্সেলে ভালো স্পিড পেয়েছি, কিন্তু রেডমি নোট 11 প্রোতে আমি নেটের ক্ষেত্রে কোনো ধরনের স্পিড পাইনি। এছাড়া কল কোয়ালিটি খুব একটা ভালো পাইনি, ভয়েসটা কিছুটা মোটা আসছিল এবং বিপরীত পাশে প্রচুর পরিমাণ নয়েজ শোনা যাচ্ছিল। তো এখানে কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই ফোনটির পরবর্তী যে নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ফোনটির প্রসেসর। দেখুন, মিডিয়াটেকের প্রসেসরকে আমি খারাপ বলছি না, আর এই ক্ষেত্রে এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G96 এর প্রসেসর, যেটি 12 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং এই প্রসেসরটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই প্রসেসরটি প্রচুর পরিমাণে হিটিং ইস্যু আছে এবং এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আমি এখানে হিটিং ইস্যু পেয়েছি এবং এই ফোনটি যখনই হিট করে তখনই কিন্তু ফোনটির পারফরমেন্স বেশ খারাপ হয়ে যায়। সো এই ফোনটির প্রসেসর পারফরমেন্স আমার কাছে ভালো লাগেনি। এই ফোনটির পরবর্তী যে নেগেটিভ দিক সেটা অবশ্যই এই ফোনটির সফটওয়্যার। ইয়েস, এই ফোনটিতে পাচ্ছেন MIUI 13 বেসড অ্যান্ড্রয়েড 11। এখনও পর্যন্ত এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 আসেনি, অথচ এর থেকেও কম দামি ফোন ইনফিনিক্স নোট 12 আমরা কয়েকদিন আগে রিভিউ করেছিলাম, সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড 12 এসে গিয়েছে। এবং এখানে যে সফটওয়্যার পারফরমেন্স একটা বিষয় দেখায় যে আপনি যখন সোয়াপ করবেন কিংবা ইউটিউবে যখন আপনি স্ক্রল করবেন, ফেসবুকে স্ক্রল করবেন, দেখবেন এই ফোনটি যে 120 হার্জ রিফ্রেশ রেট সেটা থাকা সত্ত্বেও কিন্তু একটু কেঁপে 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 উপরের দিকে উঠছে, অর্থাৎ স্ক্রল করার সময় একটু কাঁপে, একটু ল্যাগ হয় এবং একটু ফ্রেম ড্রপ দেখা পাওয়া যায় এবং মাঝে মাঝে অ্যাপ ক্র্যাশ করে, অ্যাপ ওপেন হতে একটু সময় নেয় এবং একটি অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে রান করতে প্রচুর সময় নেয়। এখানে সফটওয়্যার পারফরমেন্স এতটাই বাজে, ধরুন আপনি ফোনটি 10 মিনিট ধরে ব্যবহার করছেন এবং আপনার মনে হলো আপনি ছবি তুলবেন, তখন আপনি যখন ক্যামেরাটা ওপেন করতে যাবেন দেখবেন কি যে ক্যামেরাটা হ্যাং খাচ্ছে বা ক্যামেরাটা ল্যাগ করছে। আবার আপনি যখন ভিডিও করতে যাবেন একটু যদি হিট হয় তখন দেখবেন যে ভিডিও করতে গেলে ভিডিওটা কেঁপে কেঁপে আসছে। তো অবশ্যই এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর আমার কাছে ভালো লাগেনি। এই ফোনটির পরবর্তী নেগেটিভ দিক এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। ইয়েস, এই ফোনটিতে 5000 এমএএইচের বিশাল ব্যাটারি আছে, তবে একটা সত্য কথা হচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এবং আমি ভেবেছিলাম যে মডারেট ইউজে এই ফোনটি আরামে একদিন চলে যাবে, কিন্তু না, এই ফোনটি মডারেট ইউজে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা যায়।
যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। মডারেট ইউজ বলতে কি, আমি গেমিং করলাম না, জাস্ট ফেসবুকিং, হালকা পাতলা নেট ইউজ করলাম, এতেই যদি 12 থেকে 14 ঘন্টা এই ফোনটি ব্যবহার করা যায়, এটা কিন্তু কোনোভাবেই পজিটিভ দিক না। এটা বলা যায় যে চলার মতো, কিন্তু আমার কাছে এই ফোনটা নেগেটিভ দিক লেগেছে এই বিষয়টা। সো এই ফোনটির নেগেটিভ দিক কী কী? এই ফোনটির অবশ্যই ক্যামেরা, ভিডিও, সফটওয়্যার, প্রসেসর পারফরমেন্স এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। তো আপনারা যারা রেডমি নোট 11 প্রো হেলিও G96 কিনতে চাচ্ছেন, অবশ্যই প্রথমে দেখে নেবেন যে প্রসেসর কোনটা। যদি হেলিও G96 হয় তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কি ডিসপ্লে প্রয়োজন। ইয়েস, আপনার যদি ডিসপ্লে প্রয়োজন হয় তাহলে নিতে পারেন এই ফোনটি। আপনার কি সাউন্ড কোয়ালিটি প্রয়োজন, তাহলে নিতে পারেন এই ফোনটি। আপনার কি গেমিং প্রয়োজন, তাহলে অবশ্যই নিতে পারেন এই ফোনটি। আপনার যদি দেখতে সুন্দর একটি ফোন দরকার হয় তাহলে এই ফোনটি নিতে পারেন, এবং আপনার যদি খুব দ্রুত চার্জের দরকার হয় তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আপনার যদি মিডিয়াটেক নিয়ে চুলকানি থাকে, আপনার যদি ভালো একটি ক্যামেরার দরকার হয়, আপনার যদি ভালো সফটওয়্যার পারফরমেন্স দরকার হয়, তাহলে এই ফোনটি আমি নিতে মানা করব। এক্ষেত্রে Xiaomi এই বাজেটে আরও ভালো ভালো ফোন আছে, এবং আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এর আগের যে ভার্সন রয়েছে অর্থাৎ রেডমি নোট 10 প্রো এর থেকে আরও অনেক ভালো। তো এই তো গেলো পজিটিভ এবং নেগেটিভ দিক। খুব গরম পড়েছে, এসিটাও নষ্ট, তো এই কারণে ঘামাচ্ছি। আশা করছি বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।